তাকে সবাই ডাকতো মানিক দিদু। আচ্ছা, মানিক মানিক দিদু। দিদু। হ্যাঁ, এই ভদ্রমহিলা নিজে কখনো বিয়ে করেননি, কিন্তু ভাইয়ের সংসারে থাকতেন, নিজে চাকরি করেছেন আজীবন, মাথা উঁচু করে থেকেছেন, এবং ওনার ভাইয়ের সংসারে প্রবল দাপট ছিল, কারণ উনি সবাইকে দেখে শুনে ভালো করে রাখতেন। দাপট কিন্তু এই কারণে নয় যে রায়বাঘিনী ননদিনী গরম টাইপের নয়, হুম হুম উনি দেখে শুনে সত্যিকারের দায়িত্ব নিয়ে রাখতেন সবাইকে। ওনার ভাইয়েরা সবাই ওনাকে মানিক বলে ডাকতো, মানে মাথার মানিক আর হুম কি। হুম তার ছেলেমেয়েরা সবাই মানিক বলে ডাকতো। মানিক, ছেলে মেয়েরাও মানিক হ্যাঁ, বলে মানিক ডাকতো? পিসি টিসি নয়, আচ্ছা মানিক। তার ছেলেমেয়েরা মানিক দিদু বলে ডাকতো। আচ্ছা। সে মানিক দিদু একটা চট্টগ্রামের চিংড়ি বাটা করতেন, চট্টগ্রামে ছিলেন ওনারা। হুম হুম হুম। উনি আমাকে সেই রেসিপিটা দিয়েছেন। বলতো, আমি এই গল্প, তার সাথে এই মানিক দিদুর রেসিপি আমি কোথায় পাবো?